ফোনপে হলো একটি পেমেন্ট অ্যাপ্লিকেশান, যেটা কিন্তু খুব সিকিউর একটি অ্যাপ্লিকেশান। অ্যান্ড আমি মনে করি যে আপনার কিন্তু ফোনপের ডিটেলটা জেনে রাখা উচিত, কারণ অনেক সময় দরকার হতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু ফোনপে নিয়ে একটি ডিটেল আলোচনা করব, কিন্তু খুব কম সময়ের মধ্যে। আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে আসবে। তো ভিডিও শুরু করার আগে দু তিনটে কথা বলে দিই। এক তো আমি ভিডিওটিতে প্রত্যেকটি ফোনপের ফিচার টাচ করার চেষ্টা করেছি, হয়তো কোনো কিছু মিস চলে যেতে পারে, বাট আপনারা ভিডিওটা পুরো দেখুন, কারণ আমি খুব বেশি সময় নিয়ে খুব কম সময়ের মধ্যে এবং খুব কনভিনিয়েন্ট ওয়েতে আপনাদের বুঝিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যদি কোনো রকম কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কোয়ারি কিন্তু প্রত্যেকটা সলভ করে দেবো আপনাদেরকে। অ্যান্ড ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ করবেন না। তো চলে এসেছি আমাদের ফোন স্ক্রিনে। এবার আমরা আগে শিখবো যে ফোনপে ডাউনলোড কী করে করতে হয়। তো প্লে স্টোরে যাবো আমরা। প্লে স্টোরে গিয়ে একদম উপরে সার্চ বার আছে, তো সার্চ বারে গিয়ে ক্লিক করে আমরা ফোনপে PHONE ফোন PAY নয় PE ফোনপে, একটা হিন্দিতে পে লেখা থাকবে, সেই অ্যাপ্লিকেশানটি আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পর হোম স্ক্রিনে আমাদের অ্যাপ্লিকেশানটি চলে আসবে। তো ওটাকে খুলে রেজিস্টার করে নেবো। ওখানে কী কী ডিটেলস দিতে হবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নাম, লাস্ট নেম, অ্যান্ড তারপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। এবং আমি সাজেস্ট করবো সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। তো সব কিছু খুলে নেওয়ার পর কিছুটা এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তো এরকম ইন্টারফেস যখন পেলেন, এরপর আপনাদের কী কী করতে হবে, মানে কী কী ইন্টারফেসে আছে আমি একটু করে বুঝিয়ে দিই আপনাদেরকে। তো একদম বাঁদিকে ওপরে দেখবেন আমার একটা ছোটো ফটো আছে, সেটা হচ্ছে আমার নিজের প্রোফাইল। সেখানে আমি যদি ক্লিক করি, আমি কিন্তু আমার প্রোফাইলে ঢুকে যাবো। অ্যান্ড এটার মধ্যে কিন্তু অনেক ছোটো অপশান আছে, যেই অপশানগুলো আমাদের সচরাচর কাজে লাগে না, তাই জন্য আমি ওগুলো নিয়ে এখন কথা বলবো না। আমি এখন আগের ফার্স্ট মেন কিছু টপিক অ্যান্ড মেন কিছু জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিন কাজে লাগে সেগুলোকে আগে কভার করব। অ্যান্ড তারপরে আমরা কিন্তু সাবঅর্ডিনেট জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো মেন জিনিস বলতে ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ফোন রিচার্জ, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা মানুষ কিন্তু করতে চায়। অ্যান্ড এখন লকডাউনের জন্য কিন্তু মানুষ বাইরে বেরোতে পারছে না, তাই জন্য ফোন রিচার্জটা আগে আমরা দেখবো। তো ফোন রিচার্জ করতে গেলে কী করে করতে হবে, একটুখানি নিচে নামালে দেখবেন রিচার্জ অ্যান্ড পে বিলস, এই জায়গাটা একটা ফোন রিচার্জ বলে একটা অপশান আমাদের আছে। তো এখানে যেই আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা কন্ট্যাক্টের লিস্ট খুলে যাবে, অল কন্ট্যাক্ট বলে। অ্যান্ড ওপরটা একটা খুলে যাবে রিসেন্ট পেজেস, মানে আমি কী অলরেডি রিচার্জ করেছি। এবার আমি আমার নাম্বারটা ধরে নিচ্ছি। আমার নাম্বারটা ধরে যেই আমি ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা প্রোফাইল খুলে যাবে, এবং আমার প্রোফাইল খুলে গেলে সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট লেখা থাকবে, অ্যান্ড তার নিচে কিন্তু পেমেন্ট অপশান লেখা থাকবে। তো ফার্স্ট আমি আগে দেখে নিই, আমারটা কিন্তু ভোডাফোনের সিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সার্কেলের সিম। তো হয়ে গেল। ভিউ প্ল্যান্স যেই মারবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিছু পপুলার প্ল্যান দিয়ে দেবে, কিংবা যে প্ল্যানগুলো এখন চলছে সেই প্ল্যান আমি একটা সিলেক্ট করব। কথা বলছি, এই প্ল্যানটা সিলেক্ট করলাম। করে আমার অনেকগুলো অপশান আছে। এক তো যে আমি ডেবিট কার্ড দিয়ে দিতে পারবো, বা আর ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবো, বা ভীম UPI দিয়ে দিতে পারবো। যে কোনো একটা আমি রিচার্জ করতে পারবো। আর যদি আপনার ওয়ালেটে টাকা থাকে, তো ওয়ালেটে কিন্তু বা ক্যাশব্যাক পান, তো সেখান থেকে কিন্তু এই বক্সটাতে ক্লিক করলে, যেটা এখন দেখবেন একটু ব্লিঙ্ক করছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনার বক্সটা চেক হয়ে যাবে, সেটা দিয়ে আপনি রিচার্জ করতে পারেন। তো এটা খুব সিম্পল প্রসেস, এবং আপনি শুধু আপনার নয়, অন্য অনেকের সবার রিচার্জ করে দিতে পারেন। মানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, 299 যে প্ল্যানটা আছে তার নিচে কিন্তু লেখা আছে কী তার বেনিফিট পাবেন। আপনি একটু ভালো করে পড়ে নিয়েও কিন্তু রিচার্জটা করে নিতে পারেন। তো এই তো চলে গেল মোবাইল রিচার্জ। এবার আসবো আমরা DTH রিচার্জে, কারণ DTH রিচার্জ কিন্তু এটাও খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অনেকে কিন্তু ডিশ টিভি অ্যান্ড অন্যান্য অনেক কিছু রকম কেবল লাইন ইউজ করে। তো DTH তার পরেই আছে। তো DTHে যে ক্লিক করবো, সঙ্গে সঙ্গে আমাদের 3-4-5টা অপশান দিয়ে দেবে। টু বি মোর স্পেসিফিক 6টা অপশান দিয়ে দেবে, এয়ারটেল, ডিশ টিভি, রিলায়েন্স, সান টিভি, টাটা অ্যান্ড D2H। এই কটা বাদ দিয়ে আপনি অন্য কোনো কিছু কিন্তু রিচার্জ করতে পারবেন না এখান থেকে। তো আমি এয়ারটেল টিভিটা খুলে নিলাম। নেওয়ার পর কাস্টমার ID দেবেন, দিয়ে কনফার্ম করবেন, তারপরে মেনু খুলবে, আপনি প্ল্যান সিলেক্ট করবেন এবং রিচার্জ করে নেবেন। তো হয়ে গেল। এবার আসবো ইলেকট্রিসিটি, কারণ ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকের পেন্ডিং, এবং ইলেকট্রিসিটি বিল কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যে যদি আমরা পেমেন্ট করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের কিছু ক্যাশব্যাক থাকে। তো ইলেকট্রিসিটি ক্লিক করব। অ্যান্ড আপনারা দেখবেন যে এখানে অনেক রকম বোর্ড আছে। আপনি মেনলি তো আপনার WBSEDCL কিংবা CESC, এই দুটো বোর্ডে আমাদের লাগে, যেহেতু আমরা কলকাতার সার্কেলের মধ্যেই কথা বলছি। বা যারা বাংলাদেশের অডিয়েন্স যারা দেখছেন, আমি জানি না এক্স্যাক্টলি ওখানে কী বোর্ড আছে, অ্যান্ড আমার মনে হয় না ওখানের কোনো বোর্ড এখানে আছে বলে।
তো ওখানে বাংলাদেশের যে অ্যাপ্লিকেশানটি আছে সেখানে আপনারা একবার চেক করে নিতে পারেন যে কী কী বোর্ড আছে, কী কী মানে কীভাবে কী ওখানে রিচার্জটা করতে হবে। যাই হোক, তো আমি এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিচ্ছি। তো কলকাতার বোর্ড সিলেক্ট করে নিচ্ছি, কনজিউমার আইডি কিছুটা প্লেস করবেন, করে কনফার্ম করবেন, অটোমেটিক কিন্তু বিলটা ফেচ করবে, এরকম নয় যে আপনাকে ম্যানুয়ালি পুট করতে হবে, অটোমেটিক বিলটা ফেচ করবে, করে আপনি পে করে দেবেন। তো এটা তো হয়ে গেল আমাদের বিল পেমেন্ট। এরপরে চলে আসবো যে ব্রডব্যান্ড যেখানে দেখবেন যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রোতে সেকেন্ডটা আছে ব্রডব্যান্ডে ক্লিক করলে দেখবেন অনেকগুলো এখানে অপশান আছে, তার মধ্যে অনেক বড় বড় কিন্তু ব্রডব্যান্ডের নামও আছে, বাট অ্যালায়েন্স, তারপরে উইশনেট, হ্যাথওয়ে, এইসব ব্রডব্যান্ডে কিন্তু হ্যাথওয়ে যদিও আছে, বাট অন্য কিছু ব্রডব্যান্ড যেমন কি আমাদের যেটা ইউজ করি PMPL, এরকম কিন্তু এই জিনিসগুলো কিন্তু নেই, এগুলো কিন্তু একমাত্র এক্সক্লুসিভলি আপনি পেটিএমেই পাবেন। যাই হোক, তো এখানে যেগুলো আছে তার মধ্যে যদি আপনারা কিছু ইউজ করেন তো এখান থেকে কিন্তু আরামসে রিচার্জ করে নিতে পারবেন। যেমন কি একটা আমি হ্যাথওয়েটা খুলে দেখাই, সিমিলারলি সেম কনজিউমার আইডি পুট করবেন, কনফার্ম করবেন, বিল দিয়ে একদম ডাইরেক্ট পেমেন্ট করে দেবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ফাস্ট্যাগ এখানে দেখবেন একদম একটুখানি আমাকে নিজেকেও খুঁজতে হচ্ছে ফাস্ট্যাগটা, কারণ এখানে ফাস্ট্যাগ আলাদা একটা অপশান দিয়েছিল। ওকে, সো ফার্স্ট 1 2 3 4 ফিফথ রোতে একদম সেকেন্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন, সেকেন্ড যেটা মানে ফিফথ কলামে সেকেন্ড যেটা রো আছে সেইখানে ফাস্ট্যাগ লেখা আছে। সো ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ব্যাঙ্ক দিয়ে দিচ্ছে কোন ব্যাংকের ফাস্ট্যাগ আপনি নিয়েছেন। আমার নিজের পার্সোনালি HDFC ব্যাংকের ফাস্ট্যাগ নেওয়া, তো HDFC ব্যাংকের এখানে খুললে কার নাম্বার দিলেই কনফার্ম টিপলে সঙ্গে সঙ্গে ফাস্ট্যাগ যত টাকা আপনি রিচার্জ করতে চান রিচার্জ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট ফিচার্স। এবার আমি চলে আসবো আদার ফিচার্সে, নন ইম্পর্টেন্ট ফিচার্সে, যেগুলো কিন্তু খুব সচরাচর ইউজ হয় না। সেটা হচ্ছে ওয়ালেট টপ আপ। আপনি যদি ওয়ালেটে টাকা ভরে রাখতে চান, কেন ওয়ালেট টপ আপ? কারণ অনেক সময় হয় কি ব্যাংকের সার্ভার রেসপন্ড করে না, তাই জন্য ওয়ালেটে যদি কিছু টাকা থেকে যায় সেখান থেকে আমরা কিন্তু ইমার্জেন্সিতে রিচার্জ করে নিতে পারি। তারপরে চলে আসছে সুপার ফান্ড মানে কি, এখানে যদি আপনি কিছু ডোনেট করতে চান তো করতে পারেন। তারপরে আছে কোভিড-19 ডোনেশন, এখানে কিন্তু আপনি ডিরেক্ট একদম মানে PM অ্যাকাউন্টে ডোনেট করতে পারেন, আপনি কিন্তু বিভিন্ন রকম রিলিফ ফান্ডে ডোনেট করতে পারেন। তারপরে নিয়ারবাই স্টোরস, এটা ক্লিক করলে এখানে আপনি পাবেন যে নিয়ারবাই ফোনপে স্টোর কোথায় কোথায় আছে। একদম ওপর সেকশানে যদি চলে যায় ট্রান্সফার মানিতে, একটা হচ্ছে টু কন্ট্যাক্ট, একদম কন্ট্যাক্টে ট্রান্সফার হবে মানি, টু অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, টু সেলফ নিজের থেকে নিজের ট্রান্সফার হবে, ব্যাঙ্ক ব্যালেন্স আপনি এখানে বসে চেক করতে পারবেন ঘরে বসে। এবার যদি নিচে এই সেকশনটা আসি রিচার্জ অ্যান্ড বিলস, আপনি ক্রেডিট কার্ড রিচার্জ করতে পারবেন, ক্রেডিট কার্ডে বিল পে করতে পারবেন, অ্যাকচুয়ালি রিচার্জ তো নয়, বিল পে করতে পারবেন, পোস্টপেড, LIC প্রিমিয়াম সব করে দিতে পারবেন, সিলিন্ডার বুক করতে পারবেন। সিলিন্ডার বুকে কিন্তু আপনার ভারত গ্যাস, HP অ্যান্ড ইন্ডিয়ান গ্যাস এই তিনটেই আছে। তারপরে কিন্তু পাইপড গ্যাস, মানে আপনার যদি বাড়িতে পাইপে গ্যাস আছে সেটা বুক করতে পারবেন আপনি, কিংবা সেটা রিফিল করতে পারবেন। ল্যান্ডলাইন আছে, ওয়াটার আছে, ইন্স্যুরেন্সের কোনো প্রিমিয়াম কিন্তু আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। ফোনপে গিফট কার্ড আপনি এখান থেকে কিনতে পারবেন, অ্যামাউন্ট দিলেই সেটা বলে দেবে, একটা অ্যামাউন্ট দিই আপ টু 10,000 আপনি গিফট কার্ড কিনতে পারবেন। তারপরে আদার গিফট কার্ডস, আরও রকমের কিছু কিছু গিফট কার্ড, আপনি ধরো এখন এরকম টাকা পাঠাতে চান না কাউকে, তো ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টের কিছু গিফট কার্ড নিতে পারবেন, বা জুয়েলারির কিছু গিফট কার্ড নিতে পারবেন। আমি কথা বলছি কল্যাণ জুয়েলার্স বা তানিস্ক কিছু একটা নিয়ে নিলেন আপনার এখান থেকে কাউকে গিফট করে দেওয়ার জন্য। গুগল প্লের কিন্তু এখানে আপনি রিচার্জ করতে পারবেন, গুগল প্লে। তারপরে মিউনিসিপ্যালিটির ট্যাক্স ভরতে পারবেন, এটা দুটো একমাত্র আছে, একটা হচ্ছে পুনের জন্য আর একটা হচ্ছে ভডোদরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জন্য, জানি না এটা কোথায়। তো তারপরে হচ্ছে ডেটা কার্ড আছে, ডেটা কার্ড আই ডোন্ট নো, ডেটা কার্ড ওকে এটা আমাদেরই মোবাইলের জন্য ডেটা কার্ড। তারপরে লোন পে করতে পারবেন অ্যান্ড স্কুল ফিজ আপনি দিতে পারবেন। স্কুল ফিজ কিন্তু আই হোপ আচ্ছা তিনটে স্টেটের জন্য আছে, এটা দিল্লি, হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশের জন্য আছে। তো এই অবধি আমরা সবই জেনে গেলাম। এবার একটা মাঝখানে সেকশন আসবে, সেটা হচ্ছে ভিউ অল অফার্স, ভিউ মাই রিওয়ার্ডস, আর্ন, রেফার অ্যান্ড আর্ন ₹100। তো ভিউ অল অফার্সটা দেখে নিই, এখানে কিন্তু অনেক রকম অফার আছে, আপনি দেখতে পারবেন যে ধরে রাখছে এই অফারটাই যে এয়ারটেল ডিজিটাল টিভি উইন আপ টু ₹100 ক্যাশব্যাক, তো আপনি রিচার্জ করলে 100 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তারপরে হচ্ছে D2A যদি আপনি রিচার্জ করেন উইন রিওয়ার্ডস 75 টাকা একদম ফ্ল্যাট ক্যাশব্যাক পাবেন, ডিশ টিভিতে 75 টাকা ক্যাশব্যাক পাবেন, Z5-এর ভাউচার দিলে আপনি 150 টাকা ক্যাশব্যাক পাবেন। তারপর Z5-এর গিফট ভাউচার দিলে আপ টু 250 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। তো বিভিন্ন রকম অফার আছে, আমরা দেখতে পারবেন। ভিউ মাই রিওয়ার্ডস আমি কী পেয়েছি, আমি একবারই 11 টাকা পেয়েছিলাম, আর একটা 150 টাকা একটা গিফট ভাউচার পেয়েছিলাম। তারপরে আরেকটা রেফার অ্যান্ড আর্ন, আপনি যদি ক্লিক করি তো এখানে কিন্তু রেফারেল কোড দিয়ে দেবে, আপনি রেফার করলে যে আপনার ফ্রেন্ড সে 100 টাকা ক্যাশব্যাক পাবে যখন ফার্স্টে পেমেন্ট করবে, অ্যান্ড যে আপনি ফ্ল্যাট 100 টাকা পেয়ে যাবেন যখন সে ফার্স্ট কোনো রকম ট্রানজ্যাকশান করবে। তো এই তো ছিল কমপ্লিট ফোনপে। আই হোপ ফোনপে সব কিছু বুঝে গেছেন ফিচার্সগুলো।
অ্যান্ড যদি ফোনপে সব ফিচার্সের মধ্যে কোনো রকম আপনাদের ডাউট হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কিন্তু সেই ডাউটটা আপনাদের অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ ভিডিওটি আপনারা পুরো দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি এত অবধি ভিডিওটি দেখে থাকেন তার মানে অবভিয়াসলি আপনারা পুরোটা দেখেছেন, তো একটা লাইক করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। অ্যান্ড লাইক করলে কী হবে, আমার চ্যানেলটিকে আমার এই কন্টেন্টগুলোকে পুশ করবে আরও ভিউয়ার্সদের কাছে, সো আমি আরও ভিউয়ারদের কাছে রিচ করতে পারবো। সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে পারবেন আপনারা যে কী আপনাদের ডাউট আছে, আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেবো। দেখা করবো আপনার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, নমস্কার।